বিরোধী দলের অনেকে ত্রিপুরায় কি করে আবারও উগ্রপন্থী তৈরি করা যায় এ ব্যাপারে চেষ্টা চালিয়েছে। তবে এবার এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কোনো সমস্যা হলে কিভাবে তা সমাধান করতে হয় বর্তমান রাজ্য সরকার সে ব্যাপারে অবগত বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বর্তমান রাজ্য সরকার রাজ্যের উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবহন, পর্যটন ব্যবস্থা অগ্রগণ্য। সেই অঙ্গিকে বুধবার জিরানিয়ায় অত্যাধুনিক মোটর স্ট্যান্ডের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুধু তাই নয়, এই অনুষ্ঠানের মাধ্যমে ভার্চুয়ালি আরও 5টি প্রকল্পের মুখ্যমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এক্ষেত্রে ভূমি পুজো দিয়ে জিরানিয়ায় অত্যাধুনিক মোটর স্ট্যান্ডের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে রাজ্যের পরিবহন এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও এই অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর হাত ধরে শান্তির বাজারে দক্ষিণ জেলা পরিবহন দপ্তরের শিলান্যাস, জোলাইবাড়ি মেলাঘরে অত্যাধুনিক মোটর স্ট্যান্ড এবং খোয়াইয়ের কল্যাণপুরে যাত্রী শেডের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি তেলিয়ামুড়া জেলা পরিবহন দপ্তরের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে নিজ ভাষণে মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক উন্নয়নের তথ্য জনসম্মুখে তুলে ধরলেন। গোটা রাজ্যে বর্তমান রাজ্য সরকার উন্নয়নের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি জানান। শুধু তাই নয়, সাম্প্রতিক বন্যা থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগের ক্ষেত্রে বিপর্যস্ত মানুষকে উদ্ধারের ব্যাপারে রাজ্য সরকারের যে সমস্ত উদ্যোগ ছিল সে ব্যাপারে তথ্য তিনি সাধারণ মানুষের সামনে বিবৃতি দিয়ে ব্যাখ্যা করলেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবহন, রাস্তাঘাট, পর্যটন সর্বোপরি রাজ্যের সার্বিক যে উন্নয়ন চলছে এর পুঙ্খানুপুঙ্খ তথ্য মুখ্যমন্ত্রীর ভাষণে ছিল স্পষ্ট। এরই মধ্যে রোমহর্ষক তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলের অনেকে ত্রিপুরায় কি করে আরো উগ্রপন্থী তৈরি করা যায় এ ব্যাপারে চেষ্টা চালিয়েছে, সেই তথ্য রয়েছে বলে জানিয়ে তবে এবার এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমি এখনো জানি অনেকে বিরোধী দলের, আমি নাম বলবো না, আমার কাছে খবর আছে, ওরা দেখছে যে তোমার খুশিতে আমি দুঃখী, তোমার খুশিতে আমি দুঃখী, এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায়। বন্ধুগণ, আবার আমি ওনাদেরকে হুঁশিয়ার দিচ্ছি, এবার কিন্তু ছাড় দেওয়া হবে না। কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে, এখানে সমস্ত খবর আছে, আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জি আছে, কাউকে ছাড় দেওয়া হবে না। বহুত কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরা রাজ্যে আমরা তৈরি করতে পেরেছি। বন্ধুগণ, আমরা সব দিকে চাই, সমস্ত স্তরে সর্বাঙ্গীন উন্নয়ন আমরা চাই। এডুকেশন ডিপার্টমেন্টে হোক, আমরা কৃষি ক্ষেত্রে হোক, হর্টিকালচারে হোক, সব দিকে আমাদের কাছে সমস্ত পাওয়ার আছে। বন্ধুগণ, কিরকম পাওয়ার? কারণ আপনারাই হচ্ছেন আমাদের আসল শক্তি। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন দুর্যোগ ও অন্যান্য সমস্যার কথা তুলে ধরে কোনো সমস্যা হলে কি করে তার সমাধান করা যায় বর্তমান রাজ্য সরকার সে ব্যাপারে অবগত বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। সরকার আমরা সেটা বহন করেছি, আমরা জানি কোনো সমস্যা হলে কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা জানি। আমরা কুমারঘাটের রথের ঘটনা আপনারা জানেন, যখন সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বহুত আমাদের নাগরিকরা মারা গেছে, সেখানে আমি রাত্রিবেলা ট্রেনে করে সেখানে গেছি এবং আমরা ওখানকার জানি এমএলএ থেকে শুরু করে সবাই মিলে আমরা যেভাবে ওদের পাশে দাঁড়িয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীজিও তাদেরকে সাহায্য করেছে। বন্ধুগণ, আমরা যে কোনো সমস্যা হলে খুব সিরিয়াসলি আমরা নিই, মনে হয় যেন আমার ঘরের সমস্যা, তো সেইভাবে আমাদের সরকার সেইভাবে কাজ করে। আজকে পর্যটন দপ্তরের মাধ্যমে এই ধরনের যে উদ্যোগ নিয়েছে, আমি এর জন্য পর্যটন দপ্তরকে আমি ধন্যবাদ দেব এবং বিশেষ করে মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে আমি ধন্যবাদ দেব যে উনি যেভাবে চিন্তা ভাবনা করছেন, আমরা তার সাথে একসাথে হয়ে এই কাজগুলো আমরা করছি এবং আগামী দিন আরো ভালো ভালো কাজ হবে, সেইগুলো নিশ্চয়ই আমরা করব এবং আমাদের কাজে কিন্তু এখন সময় কম। এই ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে 2028 বিধানসভা নির্বাচনের আগাম বার্তা শোনা গেল পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর গলায়। পরবর্তী বিধানসভা নির্বাচনের লড়াইটা হবে উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে এবং অতি সম্প্রতি পেশ করা কেন্দ্রীয় বাজেটকে জনমুখী বাজেট বলে আখ্যায়িত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 40 কোটি 50 লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নের কর্মযজ্ঞে আমরা সামিল হয়েছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই জিরানিয়াতে 13 কোটি টাকা ব্যয়ে এই মোটর স্ট্যান্ড নির্মাণ হবে, যার কাজ শুরু হয়েছে এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শিলান্যাস কর্মসূচি আপনাদের সবাইকে সাক্ষী রেখে এখানে অনুষ্ঠিত হয়েছে।
তাছাড়া আমাদের দক্ষিণ জেলার ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস, যেটা শান্তির বাজারে হচ্ছে, সেখানে উপস্থিত আছেন ওই এলাকার জনপ্রতিনিধিরা হাইব্রিড মোডে ভার্চুয়ালি। তার পাশে জুলাইবাড়িতে অত্যাধুনিক মোটর। সর্বোপরি বুধবার রাজ্যের উন্নয়নের নতুন দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। জিরানিয়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে 5টি প্রকল্পের শিলান্যাস এবং তেলিয়ামুড়া জেলা পরিবহন দপ্তরের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে একাংশ বিরোধীদের মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, আবারও যদি ত্রিপুরায় নতুন করে উগ্রপন্থী তৈরি করার চেষ্টা হয় তবে এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া হুঁশিয়ারি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।